এ কে এম রেজাউল করিম, রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বৈঠকটাকে আপনার কাছে আইওয়াস মনে হচ্ছে? না, আমি মনে করি এটা একটা গুরুত্বপূর্ণ বৈঠক। এবং যদিও রাজ্জাকি ভাই বলেছেন যে আপনার একত্রে সব রাজনৈতিক দলগুলা বৈঠক করার কারণে ওয়ান টু ওয়ান তাদের মতামত প্রকাশ করতে লিমিটেশন ছিল, কিন্তু আপনি লক্ষ্য করবেন যে এর আগে ইউনূস সাহেব কিন্তু বলেছেন যে সংস্কার কমিশনের প্রস্তাবগুলো আমরা ওয়েবসাইটে দিয়ে দিব, এটা আপনারা কতটুকু মানেন না, অথবা আদৌ মানেন না, সেটা আমরা ওয়েবসাইটে প্রকাশ করে দেব। এটা কিন্তু ওনার একটা রাজনৈতিক চাল অথবা একটা চ্যালেঞ্জ যে আপনার এই যা কিছুই হবে সব কিছু প্রকাশ্যে হবে। আর আমি মনে করি যে এই যে রাজনৈতিক এই যে সংস্কার, এই সংস্কারের মধ্যে আসলে গোপনীয়তারও কিছু নেই, কারণ এটা রাজনৈতিক দলগুলো কিভাবে নেবে এবং সেটা পাবলিক অ্যাকসেপ্ট করবে কি করবে না। যদি রাজনৈতিক দলগুলো তাদের ডিক্লারেশনে এই কথাগুলো না বলে যে আমরা এই সংস্কার চাই না, তাহলে তো জনগণও ম্যান্ডেট দিতে পারবে না। সুতরাং জাতিসংঘের মহাসচিবের এই বৈঠকটি অবশ্যই গুরুত্বপূর্ণ এবং উনি যে বলেছেন পূর্ণ সহযোগিতা করবেন, সেটিও গুরুত্বপূর্ণ। আর এর ফাঁকে আমি যেটা বলতে চাই, এই রাজ্জাকি ভাই যে আলোচনাটি করলেন যে রোহিঙ্গাদের যে বিষয়টি, রোহিঙ্গা প্রত্যাবর্তনটা খুবই কঠিন কাজ নিঃসন্দেহে, এবং ডক্টর ইউনূস সাহেব অত্যন্ত যোগ্যতা সম্পন্ন লোক এটা হ্যান্ডেল করার জন্য, এই ব্যাপারেও আমার কোনো দ্বিমত নেই। কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে কিছুদিন আগে জাতিসংঘের মহাসচিবেরই একটি বার্তা এসেছিল, উনি বলেছেন যে এই ট্রাম্প প্রশাসন সমস্ত সহায়তা উইথড্র করার কারণে এটা রোহিঙ্গাদের উপরও প্রভাব পড়বে, কারণ আপনারা জানেন যে রোহিঙ্গাদের যে ইতিমধ্যে কিন্তু সেটি অর্ধেকে নেমে এসেছে, $12 থেকে $6 এসেছে। হ্যাঁ, তো আপনার এই যে বিশাল খরচ, এইটা দেশের অর্থনীতি এমনিই তো আমরা একটা ভঙ্গুর অবস্থানে রয়েছি। কাজেই জাতিসংঘের মহাসচিবের এই সফরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা এটা পজিটিভলি দেখতে চাই আর কি। সংস্কারের সম্পর্কে প্রধান উপদেষ্টা যেমনটি দুটি প্যাকেজের কথা বললেন, একটি হচ্ছে স্বল্পমেয়াদী প্যাকেজ, আরেকটি বললেন যে দীর্ঘ পরিসরের প্যাকেজ। সেই জায়গা থেকে স্বচ্ছতার কথা বলা হচ্ছে সরকারের তরফ থেকে সংস্কারের বিষয়ে। রাজনৈতিক দলগুলো তো সরকারের কাছ থেকে প্রত্যাশা রাখছে যে নির্বাচনী রোড ম্যাপের বিষয়ে যেন স্বচ্ছতা নিশ্চিত করা হয়। সেই আলোচনায় ফিরতে চেয়ে এ কে এম রেজাউল করিম।